হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে পাকা কলার ফুলুরি বানাবো। যেসব পাকা কলা কেউ খেতে চায় না, নরম হয়ে যায়, কালো হয়ে যায়, তাই সেটা দিয়েই বানাবো। এখানে আমি 2 বাটি ময়দা, 1 বাটি সুজি, 1 বাটি চিনি, স্বাদ মতো নুন, 3টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি, 5টা কলা, সামান্য সাদা তিল, 1 বাটি দুধ, 1 বাটি জল দিয়ে ভালো করে আমি মেখে নেবো। আর তোমরা যদি কলাগুলো মিক্সি জারে বেটে নাও আরও ভালো হবে। তো আমি হাতে করেই মেখে নিচ্ছি, সুন্দরভাবে মেখে নেবো। মেখে মাখা হয়ে গেছে, এবার আমি 10 মিনিটের জন্য একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি বেশ খানিকটা, কেন ডুবো তেলে ভাজতে হবে। আর আমি ছোটো ছোটো করে ভাজবো, ফুলুরি যেমন ভাজে সেরকম। আর কলা কী বলো তো, বাড়িতে কলা পড়ে থাকলে অনেক সময় বাচ্চারা খেতে চায় না। যদি এরকম করে বানিয়ে দেওয়া যায় তখন খেয়ে নেবে, আর কলাগুলো নষ্টও হলো না, আর খাওয়া হয়ে গেল, তাহলে ভীষণ ভালো লাগবে। তা এই ফুলুরিটার মধ্যে তোমরা নারকেলও দিতে পারো, তিলও দিতে পারো। তা আমি নারকেল দিইনি, তিল দিয়েছি। তিলটাও বেশ মুখের মধ্যে পড়ে, ভালো লাগে খেতে। আর নারকেলটা দিলে আরও ভালো লাগবে খেতে। 2 রকমও দিতে পারো, নাও দিতে পারো। ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিই।